হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ভিডিও শুরু করে দিলাম। এটা অবশ্য আমার ঘরের আগের ভিডিও করা ছিল। ফুল গাছের থেকে ফুল ছিঁড়েছি, আমাদের দেবদারু গাছ আছে, দেবদারু গাছের থেকে পাতা ছিঁড়েছি। একজনের ম্যারেজ ডে ছিল, তো আমি দেখো নিজের হাতেই বুকে বানিয়েছি। কেমন লেগেছে দেখো, বুকেটা ভালো বানিয়েছে না বলো? তো যাই হোক, তারপর আবার চলে যাচ্ছি আমার বাপের বাড়ির সিন। এটা মানে বিয়ে বাড়িতে থাকাকালীন মেয়ে তো চলে গেল, আমার দুই মেয়েও চলে গেছে কাজের সূত্রে অবশ্য। তো আমাদের বড় জামাই মানে দাদার মেয়ের জামাই, কলকাতার জামাই বলতে পারো, তো উনি আছে জামাই রাজা। তো আমরা বিয়ে টিয়ে শেষ, এখন কোথায় যাব প্রোগ্রাম করছি। আর বড় বৌদির ঘরে বসে সবাই চা আর কাটা বিস্কুট, চাটা হচ্ছে লাল চা। তো পুচকু সোনাটাও ছিল। এই যে সবাই মিলে বেশ আড্ডা। আর কোথায় যাব একটা বেশ প্রোগ্রাম হচ্ছে। তো দেখো তোমরা পরবর্তীতে কি হয়েছে। তো নাতির সাথে কথা বলতে বলতে হাসি মজাক করতে করতে আমাদের এদিকে যাওয়ার প্রোগ্রামও ঠিক হয়ে গেছে। এটা রাত্রেবেলা, পরের দিন সকালবেলা যাব। তো চলো দেখা যাক। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু ছিল দাদা আর মেজ বৌদি। তো এদিকে ছোট বৌদি আমাকে বলছিল যে চুড়িদার পরে আসতে পারতে, কিন্তু আমি এটা পরে কমফোর্টেবল পাই না, শাড়িতেই আমার ভালো। তো আমি বেশিরভাগই শাড়ি পরি, তো সেটাই বলছিলাম আর কি। তো যাই হোক, এদিকে দাদা আর মেজ বৌদি ছিল। দেখো আমাদের বাড়ির সামনেটা কিন্তু খুব সুন্দর, রোডের পাশেই বাড়িটা। আমাদের জামাই রাজাও বেশ গাড়িতে উঠে বসলো, আর আমরা রওনা দিয়ে দিলাম। খুব একটা সুন্দর জায়গা, আসামের মধ্যেই পড়ে এটা, আসামের ভিতরে। আমাদের বাড়ির সামনে ভৈরবকুণ্ড বলে উদালগুড়ি ডিস্ট্রিক্টে। আর এই যে দেখো আমরা চা বাগানের মাঝখান দিয়েই যাচ্ছি। তোমরা জানোই, আমরা যারা ভিডিও দেখো, আমি আসামে থাকি। আসাম বলতেই মানে চা বাগানেই ভরা। তো আমাদের জামাই রাজা বলছে যে মানে কোথাও না গেলে ওই চা বাগানগুলো দেখলেও মনটা খুব মানে ভালো লাগে। তো সত্যিই মনটা ভালো লাগে চা বাগানগুলো দেখলে, সব কিছু দেখলে। তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এদিকে আমাদের ছোট রানী, বাড়ির সবাই ছোট, পুচকুসোনার সাথে ও একটু হাসি মজাক করছে, যে দেখো। তো সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব মজা করেছে, কিন্তু আমার দুই মেয়ে জামাই ওরা দেখলে কিন্তু ভীষণ আফসোস করবে, ওরাও যায়নি এই জায়গাটাতে, মানে দুই জামাই। তো আমি নেক্সট বলবো ওদেরকে যেতে। তো যাই হোক, এদিকে আমাদের ভাস্তা মানে অন্য একটা নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তাটা দিয়ে নিয়ে আসছে। সেই রাস্তাটাও যে এত সুন্দর, এত সুন্দর, সত্যি প্রকৃতি যে এত সুন্দর, মানে না ঘুরলে বোঝা যায় না। তো আমি সেই রাস্তাটা একটু একটু করে তোমাদেরকে শেয়ার করে দিলাম যতটুকু পারি। এটা মানে অরুণাচল যাওয়ার রাস্তা। আমার ভাস্তা বলে উপর দিক দিয়ে চলে যাচ্ছে, এটা পাহাড়ের উপরে। আমার ছোটো বৌদি তো মানে সেই বমি বমি ভাব হচ্ছিল। আমি বলছি যে না, এখানে এসে যে মানে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কল্পনার বাইরে। ওখানে তো যাবো, সুন্দরই জায়গা, কিন্তু রাস্তাটাও কিন্তু মানে অপূর্ব সুন্দর। তো আমরা দেখো ভীষণভাবে এনজয় করে যাচ্ছি। তোমরা সামনে আসামেরও অনেকে যাওনি এই জায়গাটাতে, তোমরা কিন্তু যেও। খুব কম খরচা এখানে যাওয়া, খুব একটা বেশি খরচা না। আর বাইরে যারা থাকো, আসামের বাইরে, তোমরাও এসে কিন্তু এই জায়গাটায় যেতে পারো, ভৈরবকুণ্ড জায়গাটার নাম। তো আমরা যাচ্ছি এই জায়গাটাতেই। আমাদের কলকাতার জামাই ওই নতুনই যাচ্ছে, ওর তো ভীষণ ভালো লাগছে। তো আমরাও ভীষণ এনজয় করে যাচ্ছি। এসে পৌঁছালাম আমরা ভৈরবকুণ্ডতে। তো সকালবেলা একটু চা খেয়ে এসেছিলাম, এখন এখানে একটু চা খাবো। প্রথমে দোকানটা দেখে আমার পছন্দ হয়নি, কারণ এই দোকানটার বিষয়ে না বললে হবে না। একজন নেপালি ভদ্রমহিলা, ভদ্রলোক এখানে দোকান করে, মানে এত টেস্টি চা আমি জীবনে ভুলবো না এই চাটা খেয়ে। তো যাই হোক, চা খেয়ে আমরা ভুটানের মাঝখানটায় এসে গেছি। ভুটানের গেটটা আর কি, গেট এটা। তো আগে পাস লাগতো না, এখন পাস লাগে, নতুন নিয়ম হয়েছে। আমরা দেখো, আমরা তো আধার কার্ড নিয়ে আসিনি, কিন্তু জেরক্স করে করে মানে
আশা করছি যে ঢুকতে পারবো। জামাইও নতুন এসেছে, জামাইয়ের কাছে ছিল আধার কার্ড আর কারো কাছেই ছিল না। আর আমাদের ছোট রানী দেখো, ছোট বৌদি ছোট রানী মানে যে সাজনা ফুলের একটা ফুল ছিঁড়ে মাথায় দিয়ে দিয়েছে। আমরা হাসি মজা করছি ওর সাথে ভীষণ গাড়িতে বসে। তো যাই হোক, আমরা কিন্তু ভুটানে যেতে পারিনি, মানে জেরক্স কপি দিয়ে হয়নি। তো তোমাদেরকে বলে দিলাম যারা নতুন আসবে আধার কার্ড প্যান কার্ড কিন্তু অরিজিনালটা নিয়ে আসবে সাথে করে, তাহলে কিন্তু তোমরা ভুটান ঘুরতে পারবে। তো যাই হোক, আমরা একদম পিকনিক স্পটে এসে গেছি। এই জায়গাটায় আমরা পিকনিক খাবো মানে কি, আমরা রান্না বান্না করে খাবো না, এসেছি আমরা এনজয় করতে। এমনি কিছু একটা খাবার কিনে খাবো। আমরা বাড়ির থেকে একটু সবজি নিয়ে এসেছি আর রুটি টুটি যা পাই সবই কেনাকাটা করেই খাবো। তো এই যে দেখো, এটা হচ্ছে ঝর্ণার জল। দেখতে মনে হচ্ছে একদম মানে এই পার থেকে ওই পার যেতে পারবো, কিন্তু যাওয়া কিন্তু যায় না। দেখলেই শুধু মনে হয়, সামনে গেলে বোঝা যায়, কারণ নিচে পাথরগুলো ভীষণ পিছল। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে পার করা যায় টাকা দিয়ে। এখন এগুলো সব নতুন সিস্টেম হয়েছে, আগে কিন্তু এসব ছিল না। তো দেখো জলের স্রোতটা কী সুন্দর, কী পরিষ্কার। সবাই কিন্তু রান্নাবান্না করে খাচ্ছে, ফটো উঠাচ্ছে, আমরাও বেশ এনজয় করছি। তো তোমরাও দেখো, এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। আমরা খুব এনজয় করেছি। এই যে দেখো আমার বৌদির মাথায় সাদনা ফুলের ফুলটা এখনো মাথায় রয়েছে, বেশ মজা লাগছিল। কিন্তু দেখো জলগুলো সত্যি কি পরিষ্কার, কি যে মজা লাগছিল। এখানে কিন্তু অনেকে স্নান করে, মানে রান্নাবান্না করে তো খাই, স্নানও করে, সেলফি উঠায়, মানে বেশ এনজয় করে। তবে তোমাদেরকে একটা কথা বলছি, আচ্ছা যাই হোক, দেখো আমার ছোটো বৌদি বিহু ডান্স করছে, মানে পুরো এনজয় করছে। আমরা বলছি ডান্স করতে, বেশ শুরু হয়ে গেল। যাই হোক, এটাও একটা আনন্দ, আনন্দটাই বড়। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম তোমরা কিন্তু ঠান্ডার সিজনেই আসবে, যারা আসো এখানে ঠান্ডার সিজনে খুব ভিড় হয়, মজা হয়, বেশ মজা লাগে। আমিও জলের মাঝখানে বসে গেছি ছোটো বাচ্চাদের মতন, ভীষণ এনজয় করছি। সত্যি মানে সময় যখন আসে ফুর্তি করার, সত্যি তখন ফুর্তি করেই নিতে হয়। কারণ আজকাল তো মানে ফুর্তিটা কম, কষ্টটাই সবার বেশি হয়। অসুখ বলো বিসুখ বলো, যাই হোক মানসিক অশান্তি। সেই জন্য সুযোগ পেলেই কিন্তু এনজয় করাটা দরকার। আর বিশেষ করে আমাদের মতন বয়সে আমরা এখন মানে কি বলবো, সিনিয়র সিটিজেনের পথে চলছি, তো সেটাই। আর দেখো পাথরগুলো পর্যন্ত যেন কি সুন্দর করে বসিয়ে রেখেছে, কিন্তু প্রকৃতি কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর এদিকে আমাদের কুসুমাটাও এনজয় করছে, আর আমি ওকে উৎসাহ দিচ্ছি, করুক, কারণ কলকাতাতে তো এগুলো পাবে না। আর বাচ্চারা আনন্দ পেলে আমাদেরও আনন্দ লাগে। ওকে আমি শিখিয়ে দিচ্ছি পা দিয়ে জলগুলো যেন ছিটায়, হাত দিয়ে ছিটায়, ও এগুলোই করছে। তো আজকে তো আমি এতটুকুনি দিলাম, পরবর্তীতে আরও আছে ওখানে কি এনজয় করেছি সেগুলো নেক্সট ভিডিওতে দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, তোমরা যারা আসোনি তারা এসে ভৈরবকুণ্ডতে ঘুরে যেও। তো আজকের জন্য এতটুকুনি, পরে নেক্সট ভিডিওতে আমি আরও খুব এনজয় গুলো দেখাবো তোমাদেরকে। তো আজকের জন্য বাই, টাটা।